এখন তিনটে নদী নেই, একটা নদী আছে, বাকিগুলো মরে গেছে। এই নামের মধ্যে ইতিহাস, এটা খুব জরুরি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য রাখছে, এই বক্তব্যগুলো তো আমরা জানি না, বলতেও পারবো না। আজকে স্কুলে কি প্রোগ্রাম হলো? আজকে স্কুলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অর্থানুকূল্যে নির্মিত সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শুভ উদ্বোধন হল। এই সৌরবিদ্যুতের ফলে কি উপকার হবে স্কুলের? এই সৌর বিদ্যুৎ পরিবেশ বান্ধব, অর্থ সাশ্রয়কারী, বিদ্যুতের বিলে ছাড় হবে এবং বিদ্যালয় আর্থিকভাবে উপকৃত হবে। আজকে প্রোগ্রাম কে কে উপস্থিত ছিলেন? আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র, পশ্চিমবঙ্গ সরকার এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া পূর্ণিমা মালিক, শুধু সুন্দরবন চর্চা পত্রিকার সম্পাদক জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী, টেলিগ্রাফ অ্যাওয়ার্ড উইনিং টিচার রতনচন্দ্র ধারা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনার নাম এবং পরিচয়? আমি শ্যামল কুমার রায়, প্রধান শিক্ষক, বনবিবিতলা উচ্চ বিদ্যালয়। দেখুন, অত্যন্ত আমাদের এখানে যে স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যেভাবে স্কুলের ছাত্রছাত্রীদের যেভাবে আগিয়ে নেওয়ার চেষ্টা করে, তার থেকে সবথেকে এখানে যে প্রধান শিক্ষক আমাদের শ্যামলবাবু, এবং আজকে বিভিন্ন জায়গা থেকে যে অর্থ নিয়ে এসে যে এই স্কুলটি কী করে আরও সুন্দরভাবে সাজানো হয়, সেখানে প্রত্যেকটা শিক্ষক পাশে সকলকে নিয়ে এই কাজ করার উনি চেষ্টা করেন। আজকে এসেছিলেন আমাদের ডক্টর কল্যাণবাবু এসেছিলেন, অত্যন্ত ওনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে। ইতিহাস এবং সার্বিক কয়েকটা কথা বললেন, সমাজকে কীভাবে নতুন করে ভালো করে সাজানোর ব্যাপারে। এবং আজকে প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আজকে উদ্বোধন এখানে করা হলো। এখানে আমাদের পরিচালক কমিটির সভাপতি আমাদের শাহরুখ ছিলেন, উৎপলবাবু ছিলেন, এখানে প্রত্যেকটা শিক্ষক ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, আরও যারা প্রাক্তন শিক্ষক ছিলেন এবং প্রত্যেকটা শিক্ষক উপস্থিত ছিলেন। খুব ভালো লাগলো। তো সুন্দরভাবে বিভিন্ন সময় প্রোগ্রামের মাধ্যমে স্কুলটাকে আরও সুন্দরভাবে সাজানোর যে প্রয়াস চালিয়ে নিয়েছে শ্যামলবাবু, আমরা চেষ্টা করছি। আমাদেরও দিক থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অনেক কিছু দেওয়া হয়েছে, আরও কিছু সেগুলো যেগুলো আমরা করতে চেষ্টা করবো, যেগুলো আরও বাকি সেগুলো করা। সোলার ক্ষেত্রে দেখছি পরিবেশ দূষণের ক্ষেত্রে একটা খুব ভালো একটা জায়গা, যে পরিবেশ দূষণ একটা কম হবে সোলার হলে। দাদা, আপনারা কি ব্যক্তিগতভাবে এগুলো কি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেবেন? হ্যাঁ, এগুলো আপনারা তো করছেন, এরকম অনেক কাজই করছেন। এগুলো আমরা অনেকেই করছি। আমাদের রাস্তায় যেমন সোলার লাইট আমরা দেওয়া হয়েছে, তবে এখনই তো সব জায়গায় করা সম্ভব নয়, তবে আমরা শুরু করেছি। পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকে, রাজ্য থেকে, সব জায়গা থেকে চেষ্টা চলছে। আরও কিছু সময় লাগবে, সুন্দরভাবে সেই জায়গাগুলো অবশ্যই হবে। যেহেতু সৌরবিদ্যুৎ এতে আমাদের অনেক কিছু আমাদের দিক থেকে আমাদের সমাজকে আরও সুন্দরভাবে রাখার জায়গাটাও থাকবে। সেই জন্য আজকে যে বিদ্যুতে যে আমাদের কয়লা নিয়ে যেগুলো নেওয়া হচ্ছে, যেগুলো আমাদের অসুবিধার মধ্যে আমাদের দূষণ ছড়াচ্ছে, সেগুলো আমাদের অনেকটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেক ভালো হবে।